খেলা হবে। ঠিক আছে তো? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা সোনার ছেলেদের আড্ডা খানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা ট্রান্সজেন্ডারদের আড্ডা খানা? এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেই ব্যক্তির স্ত্রীকে ধর্ষণ গণধর্ষণ করা হলো, এর ব্যাপারে প্রতিবাদ হওয়ার দরকার আছে না নাই? প্রতিবাদ প্রতিরোধ করার দরকার, কিন্তু নামমাত্র বহিষ্কার করা হবে, সাময়িক বরখাস্ত করা হবে, আবার কয়েকদিন পরে তিনি এসে লিডারি করবে। বলেন ঠিক না বেঠিক? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? যাবে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজ রোজা ইমানদারির ভয় করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে? আজকেও কিছু গেছে, ঠিক না বেঠে? মাঝে মাঝে ধরে নিয়ে যা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা হয়েছে। আল্লাহর নবী সত্যিই কি ক্ষমা হয়েছে? শুধু ক্ষমা হয় নাই, তোমার যত গুনাহ ছিল ওই গুনার সমপরিমাণ সওয়াব তোমার আমলনামায় লিখে দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। দাহিয়াতুল কালবি বলছেন, নবী গো, তারপরেও আমার সংশয় জাগে, হয়তো আমার জীবনে আমার একটা গুনাহ ক্ষমা হয় নাই। আল্লাহর নবী বললেন, ওগো আমার মা বোনেরা, পর্দার অন্তরালে যারা একটু কান খুলে শোনেন, কেমন ছিলেন আপনারা, কোন অবস্থায় ছিলেন, আর আমার রাসূল কেমন সম্মান আপনাদেরকে দিলেন। দাহিয়াতুল কালবি বললেন, ওগো নবী গো, আমার মনে হয় একটা গুনাহ আমার জীবনে ক্ষমা হয় নাই। আল্লাহর নবী বললেন, কি এমন গুনাহ করেছো গো দাহিয়াতুল কালবি যেই গুনাহ ক্ষমা হয় নাই? দাহিয়াতুল কালবি বললেন, ওগো নবী গো, আমি ব্যবসার কাজে বাইরে গিয়েছিলাম, যখন আমার স্ত্রী গর্ভবতী ছিল, আমি বাইরে যাওয়ার পরে আমি কয়েক বছর থাকলাম, এর মধ্যে শুনেছিলাম আমার স্ত্রী যে সন্তান প্রসব করেছে সেটা মৃত অথবা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মারা গেছে। আমি যখন বাড়িতে আসলাম কয়েক বছর পরে, এসে দেখি একটা ফুটফুটে মেয়ে সন্তান ঘুরে বেড়ায়, নাম তার জামিলা। আমি বললাম, এটাকে? বললো, আমাদের জামিলা। জামিলা মানে সুন্দরী। বললো, কোন জামিলা? বললো, তুমি যখন ব্যবসায় গিয়েছিলে আমার গর্ভে যে সন্তান ছিল সেই সন্তানটা। আমি তোমাকে মিথ্যা বলেছিলাম যে মৃত সন্তান হয়েছে অথবা মারা গিয়েছে, এটা মিথ্যা বলেছিলাম। এই সন্তানকে দেখার পরে আমি নিজেকে মানাইতে পারি নাই, তাকে হত্যা করতে পারি নাই, কারণ তৎকালীন যুগে কন্যা সন্তান হলে তাকে গলা টিপে মেরে ফেলতো, অথবা পা ধরে আছাড় দিয়ে মেরে ফেলতো, অথবা জীবন্ত মাটির নিচে পুঁতে রাখতো, কারণ কন্যা সন্তান হওয়াটা অত্যন্ত লজ্জাজনক মনে করা হতো। এই সময়ে ওই কন্যা সন্তানকে বাঁচিয়ে রেখেছেন। বলবো যে আমি জানি এই সন্তান এখন বড় হয়ে গেছে, এই সন্তানকে তুমি মারতে পারবে না। দেখো কত সুন্দরী আমাদের মেয়ে জামিলা। এই মেয়েটাকে
আমি দেখার পরে মেয়েটাও আমাকে দেখে বললো, বাবা গো, তোমার গল্প মায়ের কাছে কত শুনেছি, অপেক্ষায় ছিলাম, তুমি কবে বাড়ি আসবা বাবা। আমার গলা জড়িয়ে ধরে চলে চুম্বন করে, ঠোঁটে চুম্বন করে, চোখে চুম্বন করে। আমি রাত্রে যখন ঘুমালাম, রাত্রে যখন শুইলাম, আমার মাঝখানে আমার সন্তান শোয়া, তারপরে আমার স্ত্রী শোয়া। এই সন্তান একবার আব্বু বলে আমাকে জড়িয়ে ধরে, আর একবার আম্মু বলে ওর মার গলা জড়িয়ে ধরে। আমি চিন্তা করলাম, এই কন্যা সব এই তোমাদের এনে কিছু করে, তোমাদের এনে কাজটা কি? কত ককেন ও আমার ভাইরা, আল্লাহর নবীকে বলছেন, ওগো নবী গো, এই সন্তান একবার আমাকে জড়িয়ে ধরে, আর একবার তার মাকে জড়িয়ে ধরে। আমি এই সন্তানকে নিয়ে চিন্তা করলাম, যদি বেঁচে থাকে তাহলে আমার তো বড় লজ্জার কথা, কারণ মানুষ বলবে ও মেয়ের বাবা। কি বলবে? মেয়ের বাবা। এই লজ্জার কারণে আমি রাতেই সিদ্ধান্ত নিলাম, এই মেয়েকে আমি হত্যা করব। এই সিদ্ধান্ত নিয়ে সকালবেলা বললাম, মেয়েটাকে গুছিয়ে দাও, সাজিয়ে দাও, আমি নিয়ে যাব, আত্মীয়ের বাড়ি বেড়াতে যাব। মেয়েকে তার মা সরল মনে গুছিয়ে দিল। ভাবতেও পারে নাই এমন সন্তানকে আমি হত্যা করতে পারি। যখন আমি চলতেছি পথে পিছনে পড়ে যায়, আবার আব্বু আব্বু বলে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে। আবার আমি যখন সামনে চলে যাই, আবার আব্বু আব্বু বলে এসে দৌড়ে এসে জড়িয়ে ধরে। যখন আমি আমার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে গেলাম, মেয়েকে বললাম, মাগো খেলা করো, আর আমি এখানে একটু কাজ করবো। আমি গর্ত খোঁড়া শুরু করে দিলাম। যখন আমি গর্ত খুঁড়ি, আর ওই গর্তের কিছু মাটি এসে আমার দাড়িতে লেগে যায়, আমার মেয়ে দৌড়ে এসে আমার কোলে বসে দাড়ি ছেড়ে দেয়, আর বলে, বাবা গো, কেন এত কষ্ট করো গো বাবা? এত কষ্ট করার তো কোনো দরকার নেই, কোনো মানে হয় না। ও গো বাবা, এত কষ্ট করো না, এত কষ্ট করার কোনো প্রয়োজন নেই। আমি বলি, মা যাও দূরে খেলো, তারপরে তোমাকে ডাকবো। গর্ত যখন খোঁড়া হয়ে গেল, আমি কন্যাকে ডাক দিলাম, কন্যা এদিকে আসো, দেখো কত সুন্দর গর্ত খুঁড়েছি। যখন কাছে আসলো, তার হাত এবং পা বেঁধে ফেললাম, তারপরে ছুড়ে দিলাম গর্তের মধ্যে। গর্তের মধ্য থেকে বারবার করে বলছে, বাবা গু, আমি কতবার মাকে বলতাম, বাবা কবে আসবে? তুমি যে এমন আজরাইল হয়ে আসবে কোনোদিন কল্পনা করি নাই। কোন অপরাধে আমাকে হত্যা করবা গো বাবা? ও গো বাবা, আমাকে বাঁচতে দাও, আমাকে মায়ের কাছে ফিরতে দাও। তুমি যদি লজ্জা মনে করো আমি তোমাকে কোনোদিন বাবা বলে পরিচয় দেব না, তাও আমাকে বেঁচে থাকার সুযোগটা করে দাও না। আমি তার কোনো কান্না শুনলাম না। আমার কাছে থাকা একটা বড় পাথর, ওই পাথরটা নিয়ে যখন আমার কন্যার বুক বরাবর ছুড়ে দিলাম, কন্যার বুকের উপরে পড়লো, আর মুখ থেকে একটা আওয়াজ বের হলো, আব্বা, আব্বা, আব্বা। এই আওয়াজ আজকে এতদিন হয়ে গেল, এখনো চলার পথে হঠাৎ করে আমি আমার মেয়ের সে আওয়াজটা শুনতে পাই। আমি কথা বললে আবার অনেকেই বলবে যে আপনি কথা বলেন। এই যে দেখেন যে কটা যাচ্ছে সব মোল্লা মুন্সি। এই জায়গাটায় ওদের ভালো লাগতেছে না, বলেন তো? এনে আসার দরকারটা কি ছিল? দূরে থাকতিস, তোরা তাস খেলতিস, ফিলাস খেলতিস, যে কটা যাবা ওটো উঠি চলে যাও। কারণ ওয়াজ করা এটা মনে করি না যে এটা পাকামো জিনিস। এরা বড়ই হবে কি আল্লাহ সেই ভালো থাকে। মানুষ তো খুব বেশি হতে দেখি না, দুই একটা হয়, আর বাকি সব মানে আজাজিলি ছোট ভাই হয়ে বসে থাকে। ঠিক বলছে না? ঠিক বলছে। একটা পরিবেশ আমরা শেষ করে দেবো, অল্প সময় কথা বলবো, বলাই আছে অল্প সময়। আপনি যদি না থাকতে পারেন তাহলে আসবেনই না, এখানে বসবেনই না, পরিবেশ নষ্ট করবেন না। একটা ক্লাসে যখন ঢুকবেন, ক্লাসটা শেষ করে বের হতে হবে। এটা কি ফাজলামি করার জায়গা এখানে? না, আমি ফাজলামি করতে আসছি এখানে? কালকেও দেখি ওরকম এক গ্রুপ উঠে চলে গেছে, কালকে মাহফিল। আপনারা আসেন কেন? আমি পায়ে হাত রেখে বলবো, যারা মাহফিলে আসবেন শেষ করার মানসিকতা থাকবে না, তারা দাঁড়িয়ে থাকবেন অথবা সাইডে থাকবেন। এখানে এটা ক্লাস, এখানে আপনাদের সাথে আমার একটা সম্পর্ক তৈরি করতে হয় নাকি? কথা তো চাইলেই যদি বলা যেত আসেন কেউ একজন, এটা কষ্টকর না? বলেন কষ্টকর। এগুলো তো এটা এত খারাপ লাগে মাঝে মাঝে। সবাই জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওগো আমার ভাইরা, দাইয়াতুল কলবি বললেন, ওগো নবী গো, এখনো চলার পথে আমি আমার মেয়ের সেই আব্বা চিৎকারটা শুনতে পাই, আমার মন বলে, আমার মনে হয় এই গুনাহটা ক্ষমা হয় নাই। আল্লাহর নবী এই ঘটনা যখন শুনছিলেন, এই কথাটা বললাম এই জন্যে, এই ঘটনা যখন আল্লাহর রাসূল শুনছিলেন, আর রাসূলের চোখ থেকে পানি ঝরে দাড়ি ভিজে টপ টপ করে জমিনে পড়ছিল, আল্লাহর নবী বললেন, ওগো দাইয়াতুল কলবি, জাহিলিয়াতের যুগে তোমরা কতটা জাহেল ছিলে, তোমরা কতটা বর্বর ছিলে, তোমরা কতটা নিষ্ঠুর ছিলে, যেই সমাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মুক্তির ব্যবস্থা করেছেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা এখন দিনে দিনে সেই জাহেলি সমাজের দিকে ধাবিত হচ্ছি, ঠিক না বেঠে? সেই সমাজের দিকে ধাবিত হচ্ছি, যেই সমাজে উলঙ্গ হয়ে কাবা ঘর তাওয়াফ করত, যেই সমাজে পুরুষ যে কয়জন চায় সেই কয়জন বিয়ে করত, সকালে বিয়ে করে বিকেলে তালাক দিত, সত্য না মিথ্যে? এখনকার সময় দেখা যায় কুষ্টিয়ায় একজন 7 জন বিয়ে করেছে। সুবহানাল্লাহ নাকি? সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? 7 জন বিয়ে করেছে, দেখেছেন না দেখেন নাই? 7 জনের বউ দেখে আর একজন কয় আমি 13 জন বিয়ে করেছি। ওমা সেদিন দেখলাম হাসপাতালে একজন, জেলখানায় একজন মারা গেছে, সে বিয়ে করেছে 200 কয়টা যেন 72টা না 75টা, 200। ওর টার্গেট ছিল যে বিশ্ব রেকর্ড করবে, মানে বিয়েতে বিশ্ব রেকর্ড করবে, এই টার্গেট করে তো বিয়ে করেছে। দুঃখজনক হলো মরে যাওয়ার পরে তার লাশ কোনো বউ নেয়নি, কারণ এত বউ কি জানো, ও তো কেটে কুটে নিলেও তো ভাগ খাবে না, ঠিক না বেঠিক? জাহেলি যুগ এখন আছে না নাই? আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে পাশে জঙ্গলে নিয়ে যে 6 জন ধর্ষণ করেছে। দুঃখজনক হলেও সত্য। আমি আসলে রাজনীতির কথা বলবো না, ওরা আবার সরকারি দলের লোক, এটা বলো রাজনীতির কথা না। এই কাজ যারা করেছে সরকার তাদের ধরার দরকার আছে না নাই? না ধরলে সরকারের ক্রেডিট নষ্ট হয়, ঠিক না বেঠে? কারণ সরকার ধর্ষণ চায়, যেই সরকার মডেল মসজিদ বানায়, যেই সরকার ইসলামিক ফাউন্ডেশন বানায়, ওই যে গণশিক্ষা কার্যক্রম চালু করে, যেই সরকার ইমাম মুয়াজ্জিনের বেতনের ব্যবস্থা করে, সেই দেশে ধর্ষণ হবে, গণধর্ষণ হবে। তুমি যতই সোনার ছেলে হও, এইটা মানা হবে নারী, মানা হবে। সুতরাং কি হবে? খেলা হবে। কি হবে?